নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে রাখেন, তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ। 29শে জুলাই থেকে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা দেওয়া শুরু হয়েছে। তো সমীক্ষায় দেখা গেছে এখনও পর্যন্ত বহু কৃষকের অ্যাকাউন্টে এই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা ক্রেডিট হয়নি। তো যে সমস্ত কৃষকদের এখনও পর্যন্ত টাকা আসেনি, সেই কৃষকদের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে, সমস্ত বিষয় নিয়ে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে। এছাড়াও কৃষক বন্ধু প্রকল্পের পাশাপাশি রয়েছে কৃষকদের জন্য আরও বেশ কয়েকটি নতুন আপডেট। সমস্ত বিষয় জানতে হলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন আপনি অনেক কিছু আপডেট। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত কৃষকদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার আগে সঠিক সময়ে সঠিক আপডেট দেওয়া হয়ে থাকে। আর যে সমস্ত বন্ধুরা আগে থেকেই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা আজকেও ছাড়ল। 4 আগস্ট 2025 সোমবার। এক মুঠো বীজ নিয়ে যে মানুষটি আকাশের দিকে তাকিয়ে আশা খোঁজেন, বৃষ্টির প্রতিটা ফোঁটাকে যে আশীর্বাদ মনে করেন, তিনি একজন কৃষক। তার দিন শুরু হয় ভোরের অন্ধকারে আর শেষ হয় ক্লান্ত শরীরে। চুপচাপ নিঃশব্দে এই মানুষটাই আমাদের রান্নাঘরে আলো জ্বালান, পেট ভরে খাওয়ার নিশ্চয়তা দেন। কিন্তু কৃষকের জীবনে কখনো কিছুই সহজ ছিল না। সময় মতো বৃষ্টি না হলে চোখের সামনে ফসল শুকিয়ে যায়। অতিরিক্ত বৃষ্টিতে আবার ভেসে যায় সারা বছরের স্বপ্ন। মাঠে পরিশ্রম করেও বাজারে ন্যায্য দাম না পেয়ে ভেঙে পড়ে মন। এই মানুষগুলোর ঘামেই আমাদের থালায় ভাত উঠে আসে। তবু তারা চুপচাপ থাকেন না, অভিযোগ করেন না, হাত পাতেন। এই নীরব সংগ্রামীদের সম্মান জানাতেই পশ্চিমবঙ্গ সরকার চালু করেছে এক আশার প্রকল্প, কৃষক বন্ধু নতুন প্রকল্প। 2019 সালের 1 জানুয়ারি যাত্রা শুরু করে। 2021 সালের 17 জুন থেকে সেই প্রকল্প ফিরে এসেছে আরও বিস্তৃত রূপে, আরও বেশি আস্থার সঙ্গে। এই প্রকল্পের মাধ্যমে কৃষকরা পান সরকারি আর্থিক সহায়তা। যাদের জমির পরিমাণ 1 একরের কম, তারা বছরে সর্বোচ্চ 4,000 টাকা করে পান। আর যাদের জমি 1 একর বা তার বেশি, তারা বছরে পান 10,000 টাকা করে। এই টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পাঠানো হয়। এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে খরিফ মরশুম টাকা অর্থাৎ প্রথম কিস্তির টাকা দেওয়া হয়। অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে রবি মরশুম অর্থাৎ দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয়। আর সবচেয়ে সংবেদনশীল অংশটা হলো, যদি কোনো কৃষক বয়স 18 থেকে 60 বছরের মধ্যে দুর্ঘটনায় মারা যান, তাহলে তার পরিবার পায় সর্বোচ্চ 2 লক্ষ টাকার আর্থিক সহায়তা। ডিবিসির জল ছাড়াই ক্ষতির মুখে চাষ। প্রতি বছর বর্ষায় ডিবিসির জল ছেড়ে দেওয়ার ফলে পূর্ব বর্ধমানের অনেক জমি জলে ডুবে যাচ্ছে। রায়না 1, রায়না 2, জামালপুর ও খণ্ডঘোষ এলাকায় চাষের জমি এখন জলের তলায়। কোথাও কোথাও কোমর সমান জল দাঁড়িয়ে আছে। এখনও ডিবিসির জল ছাড়া বন্ধ করেনি। কবে জল নামবে আর চাষ শুরু হবে তা কেউ জানে না। চাষিদের দাবি, এই ক্ষতির জন্য ডিবিসিকে ক্ষতিপূরণ দিতে হবে। যখন জলের দরকার হয় তখন ডিবিসি জল দেয় না, আবার যখন দরকার নেই তখন হঠাৎ প্রচুর জল ছেড়ে জমি ডুবিয়ে দেয়। এই এলাকায় গোবিন্দভোগ ধান চাষ হয়, কিন্তু অতিরিক্ত জলের কারণে এখনও চাষ শুরু হয়নি। রায়না 2 এর চাষি বিপ্লব দাস বলেন, ডিবিসি নিজের ইচ্ছে মতো জল ছাড়ে,
তারা চাষির কথা ভাবে না। গত বছরও ধান চাষের পরে জমি নষ্ট হয়েছিল, এবার তো বীজ রোপণই করা যাচ্ছে না। যদি 15ই আগস্টের মধ্যে রোপণ শেষ না হয় তাহলে ফলন অনেক কমে যাবে। আরেক চাষি বলেন, সরকার সারের দাম বাড়িয়েছে, তার উপর এই জল সমস্যা। জলাধারগুলো যদি পরিষ্কার করা হতো তাহলে এমন বিপদ হতো না। কেন্দ্রীয় সরকার এদিকে নজর দিচ্ছে না, সামান্য বৃষ্টিতেই ডিবিসি জল ছেড়ে দিচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলার অনেক খালে এখন জল উপচে জমিতে ঢুকে পড়ছে। খালগুলো সংস্কারের কাজ চলছে যাতে জল বের হতে পারে। পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার বলেছেন, ডিবিসির কাছে এবার ক্ষতিপূরণ চাওয়া হবে। রাজ্য সরকার চাষিদের জন্য কৃষক বন্ধু প্রকল্প ও শস্য বীমা চালু রেখেছে, কিন্তু কেন্দ্রীয় সরকার শুধু বঞ্চনা করছে। ভারী বৃষ্টিতে জলাধার থেকে জল ছেড়ে চাষের ক্ষতি করছে। গ্রীষ্মকালে চাষের সময় আবার জল পাওয়া যায় না। অবশেষে অপেক্ষার অবসান হলো। 29শে জুলাই মঙ্গলবার থেকে কৃষক বন্ধু প্রকল্পের 2025 সালের প্রথম কিস্তি খরিফ মরশুম টাকা দেওয়া শুরু হয়েছে। প্রতিদিনই কারো না কারো ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পে টাকা ঢুকছে। 28শে জুলাই 2025 সোমবার বীরভূম জেলায় প্রশাসনিক বৈঠকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছিল কৃষকদেরকে টাকা দেওয়া হবে। এই ঘোষণা পাওয়ার পর কৃষকদের মনে খুশির জোয়ার দেখা গিয়েছিল। অবশেষে 29শে জুলাই 2025 মঙ্গলবার বীরভূম জেলায় পরিষেবা প্রদান অনুষ্ঠানে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা দেওয়ার ঘোষণা করল। ইতিমধ্যেই অনেক জেলার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে গেছে। সূত্র মারফত খবর অনুযায়ী জানা গেছে, নদিয়া, বীরভূম, বাঁকুড়া, হুগলি, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, পশ্চিম বর্ধমান, জলপাইগুড়ি, কোচবিহার, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ দিনাজপুর সহ বেশ কয়েকটি জেলায় বহু কৃষকদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে। আজকে অর্থাৎ 4 আগস্ট সোমবার অনেক জেলায় বহু কৃষকের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে বলে সূত্র মারফত খবর পাওয়া গেছে। এখনও পর্যন্ত যে সমস্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়নি তাদের খুব শীঘ্রই টাকা ক্রেডিট হয়ে যাবে। 12ই আগস্টের মধ্যে সমস্ত জেলায় কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে বলে সূত্র মারফত খবর পাওয়া গেছে। এবার রাজ্যের 1,09,00,000 কৃষক ও বর্গাদার এই সহায়তা পাচ্ছেন। তাদের ব্যাংক অ্যাকাউন্টে মোট 2930 কোটি টাকা সরাসরি দেওয়া হচ্ছে। 2019 সালে প্রকল্পটি চালু হওয়ার পর থেকে এই প্রকল্পে মোট 24,086 কোটি টাকার সহায়তা কৃষকদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে বলেও জানান মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে 18 থেকে 60 বছর বয়সী কোনো কৃষকের মৃত্যু হলে তার পরিবারকে সামাজিক সুরক্ষা দেওয়ার জন্য 2 লক্ষ টাকা সহায়তা দেওয়া হয় সরকারের পক্ষ থেকে। মমতা বন্দ্যোপাধ্যায় জানান, এই খাতে বাংলার প্রায় 1,46,000 কৃষক পরিবার 2920 কোটি টাকা সহায়তা পেয়েছেন। সূত্র মারফত খবর পাওয়া গেছে, এখনও পর্যন্ত 15% কৃষকের অ্যাকাউন্টে টাকা আসেনি। কৃষি অফিস থেকে জানানো হয়েছে, যাদের এখনও মোবাইল নাম্বারে টাকা ঢোকার SMS আসেনি তারা যেন ব্যাংকে গিয়ে ব্যাংকের পাসবুকটিকে আপডেট করে নেয়। এখনও পর্যন্ত যে সমস্ত কৃষকদের টাকা ক্রেডিট হয়নি একটু অপেক্ষা করুন, খুব শীঘ্রই টাকা অ্যাকাউন্টে চলে আসবে। যে সমস্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক অথবা KYC আপডেট করা রয়েছে তাদের কোনো সমস্যা হবে না টাকা পেতে, আর যাদের KYC আপডেট নেই তাদের সমস্যা হলেও হতে পারে। কৃষক বন্ধু প্রকল্পের নতুন করে আবেদন করার প্রক্রিয়া ইতিমধ্যেই বিভিন্ন জেলায় শুরু হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলায় আগস্ট মাসের প্রতি মঙ্গলবার ও শুক্রবার ছুটির দিন বাদে কৃষি অফিসে উপযুক্ত ডকুমেন্টস নিয়ে ফর্ম জমা করতে পারবে। আপনার জেলায় কবে থেকে নতুন করে আবেদন করার জন্য ফর্ম জমা নেওয়া হবে সেই বিষয়ে জানতে নিকটবর্তী কৃষি অফিসে যোগাযোগ করুন। তো আজকের এই ছিল আপডেট।
কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এক্ষুনি মনে করে সাবস্ক্রাইব করে নিন, কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত কৃষকদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার আগে দেওয়া হয়ে থাকে। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সকলের কাছে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে সবাই এই আপডেটটি সঠিক সময়ের মধ্যে পেয়ে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।